এখন যে কী কী খেতে ইচ্ছে করে বলাই মুশকিল। মিষ্টি আমি একদম দেখতে ভালোবাসি না, মানে খেতেও ভালোবাসি না, মানে দেখলেই আমার গা গুলোতে থাকে। কিন্তু এখন আমার মিষ্টি খেতে মাঝে মধ্যে এত ইচ্ছে হয়, যে কারণে ফ্রিজে দুনিয়ার মিষ্টি এনে রাখা। তো নিমকিও আমি খাই না সাধারণত, কিন্তু এখন আবার নিমকিও খেতে ইচ্ছে করে। তো যাই হোক, ওই ছোটো ছোটো মিষ্টি ছিল কটা, দুটো মিষ্টি আর নিমকি খেলাম দুটো। খাওয়ার পর মানে এটা আগের দিন রাতের বেলা, আর অনেক দিন থেকে না 2-3 দিন 4 দিন হয়ে গেল আমার ফল খাওয়া হচ্ছে না, মানে 2-3 দিন হবে। তো ওই জন্য ওকে বললাম যে বেদানাগুলো ছোলো, অনেকগুলো বেদানা নষ্টও হয়ে গেছে। তো বেদানাগুলো দুপুরে স্নান করে খাচ্ছিলাম। তো দুপুরবেলা আবার একটা পার্সেল আসলো। তো পার্সেলটা তোমাদের সামনেই ভাবলাম ওপেনিং করি। একটা মানে এখন তো জামা কাপড় আগেরগুলো বেশিরভাগ হচ্ছেই না, সেই কারণে এখন নতুন নতুন একটা করে ড্রেস কিনতেই হয়। অনেকে বলে এই সময় ড্রেস কেনা যায় না, কিন্তু কিছু করার নেই, কিনতেই হবে। তো সেই কারণে একটা ম্যাটারনিটি ড্রেসই আমি অর্ডার করেছিলাম, মানে অফিস টফিস যাওয়ার জন্য, কারণ এখন কোনো ড্রেসই হচ্ছে না, আর সব ড্রেসগুলোই না চাপা হয়ে যাচ্ছে। তো ওই একটা কটনের ফ্রক অর্ডার করা ছিল, এটা আবার দুদিকে না চেন আছে, মানে ওরকম দেখেই আমি অর্ডার করেছি, যাতে পরেও যাতে কাজে লাগে আর কি। তো জামাটা কাপড়টা এত সুন্দর এসছে, মানে বলার মতো না, খুব সুন্দর এসছে জামাটা কাপড়টা। মানে পরেও দেখলাম, পরে পরেছিলাম, যদিও পরার পরে আমি তোমাদের পরে শেয়ার করব কেমন লাগছে আমাকে জানাবে। তো জামাটা দেখলাম যে খুবই কাপড়টা খুব সুন্দর এসছে। তো এখন প্রায়ই এটা ওটা কিনতেই হচ্ছে, কারণ কি আগের না জামাগুলো হচ্ছে না সোয়েটারগুলো হচ্ছে। তো দেখো, আবার আমাদের ওই ধান কাটা হয়েছে, অনেকদিন ধান ভাঙা হচ্ছে না। তো আজকে ধানগুলো সব বাড়িতে নিজেরাই ওরা মানে ইয়ে করছে মেশিনে আর কি, নিজেদেরকেই মেশিনে করতে হয়। ধানগুলো ভাঙাচ্ছে, আর তার সামনে পুচকাটাও আবার নাচ করছিল। তো সন্ধেবেলা আজকে আর সারাদিন শোয়া হয়নি। সন্ধেবেলা ভাবলাম, খাওয়া দাওয়া দুপুরে তাড়াতাড়ি হয়েছিল, তো ভাবলাম সন্ধ্যাবেলা একটু পাঁপড় ভাজা দিয়ে মুড়ি খাই। আমি যদিও মাঝখানে এতদিন আমার পাঁপড় খেতে ইচ্ছে হয়নি, আজকে আবার কেন জানি পাঁপড় খেতে ইচ্ছে হলো। তো পাঁপড় ভাজা দিয়ে মুড়ি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু লাল চা।